نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم إلى آخر الآية وقال النبي عليه الصلاة والسلام بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমার আপনার স্রষ্টা, নিয়ন্ত্রক, পালনকর্তা, মনিব। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই অসংখ্য লাখো কোটি কৃতজ্ঞতা বা শুকরিয়া এই মর্মে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পবিত্র জুমার দিন মসজিদে আনিয়ে দিন সম্পর্কে অল্প কিছুক্ষণ চিন্তা ও ফিকির করার, কিছু কথা বলা বা শোনার তৌফিক এনায়েত করলেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে আল্লাহকে হাজির নাজির মনে করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তার পরে জানাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ বা সালাম সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত হাজিরিন, আজকের বিগত জুমা থেকে যে আমাদের এই ইজতেমাকে কেন্দ্র করে যে সমস্ত কথাবার্তা আলোচনা করা হচ্ছে বা আমরা করছি, শুনছি, ইজতেমার মাধ্যম দিয়ে যে আজ বড় বড় যে আলেমে দিন বা বড় বড় মুরব্বী একরাম যে তরতিব বানিয়েছেন 40 দিন 4 মাহিনা, এটা কতটা শরিয়াতের দৃষ্টিকোণ থেকে এটা কতটা যথোপযুক্ত বা যুক্তিপূর্ণ, আজকের এরই বিষয়ের উপরে কথা হবে সংক্ষিপ্ত ইনশাআল্লাহ। भाई चाचा आप थोड़ा रुक जाइए, ये आपको सुन्नत पढ़ना होना होता है। যে 40 দিনের বা 4 মাহিনা এটা যে আমরা লাগাচ্ছি কেন, এটা কোথা থেকে আসলো, এর ফজিলতটা কি, এর লাভটা কি, একটু আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে 114 জায়গায় বলেছেন। কয় জায়গায়? 114 কিংবা 12 জায়গায়। আমার আপনার নবী শেষ নবী সম্পর্কে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাত্র 4 থেকে 5 জায়গায়। তো মুসা নবীর কথা তো বারবার দৃষ্টান্ত দেওয়ার কারণটা কি? যেখানে কোরআন খোলেন ওয়াইদ কুল্লা ইয়া মুসা, যেখানে কোরআন খোলেন, আর যেখানেই মুসা সেখানেই ফেরাউন। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসা নবী বা এনার কওমের উপরে যে সমস্ত নিয়ামত দান করেছিলেন
অন্যান্য কওমকে এত নিয়ামত দান করেননি। আর এরা যে পরিমাণ নাশুকরিয়া আদায় করেছিল, অকৃতজ্ঞ হয়েছিল, এরকম অকৃতজ্ঞ পূর্বার কেউ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবীকে নবুয়ত দেওয়ার জন্য তুর পাহাড় ডাকলেন। সে তুর পাহাড় সম্পর্কে কোরআনে আছে না নাই? আছে। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তুর, তুর পাহাড়ের কসম। এই তুর পাহাড়কে কেন্দ্র করে আল্লাহ পাক সূরা এর মধ্যে দিয়ে দিলেন। তুর পাহাড়ে আল্লাহ নবী মূসা যখন গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দান করছেন, নবুয়ত দান করছেন যে আয়াতটা দিয়ে, ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ, আমি তোমার রব, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো উপাস্য নাই, ফা'বুদুনি, হে মূসা তুমি আমাকে ইবাদত করো, ওয়া আকিমুস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণ করার জন্য। যখন এই মূসা নবী নবুয়ত নিয়ে যখন কওমের কাছে ফিরে এলেন, এই ব্যবধানটা ছিল 40 দিন। বলেন সুবহানাল্লাহ। 40 দিন, এই 40 দিন এখান থেকে আমাদের উলামায়ে কেরাম, দ্বীনে আকাবির হযরতগণ এখান থেকে কোট করেছেন যে 40 দিনের একটা বিরাট ফজিলত রয়েছে। যখন মূসা নবী ফিরে এসে দেখছেন তার কওমরা সব मूर्ति पूजा করছে, ইজলা, बछड़े को माबूद बना लिया। লম্বা কিসসা বা কাহিনী। বলার উদ্দেশ্য ছিল যে 40 দিন কোত্থেকে আসলো। তো সাইয়েদনা মূসা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবুয়ত দান করার জন্য তুর পাহাড়ে ডেকেছিলেন, সেটা ছিল 40 দিনের ব্যবধান। 2 নম্বর দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তারিকের মধ্যে বলছেন, ফালিয়াউযুরিল ইনসান মিম্মা খুলিক, মানুষ তুমি দেখো, লক্ষ্য করো আমি তোমাকে কেমন করে সৃষ্টি করেছি। খুলিকা মিম্মা ইউদাফিক, যে পানিটা, নাপাক পানিটা লাফিয়ে লাফিয়ে পড়ে, সেই পানি থেকে আমি তোমাকে তৈরি করেছি রে বান্দা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই পানিটা কোত্থেকে নির্গত হয়, আল্লাহ তাও কোট করে বলে দিয়েছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ইয়াখরুজু, সেই পানিটা বের হয়, মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পিছনের যে আমাদের মেরুদণ্ড রয়েছে এর থেকেই ওই নাপাক পানিটা নির্গত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটি থেকে বানিয়েছি। মাটির মধ্যে যে 10টি উপাদান রয়েছে, এই নাপাক পানির মধ্যে আল্লাহ পাক সেই উপাদান দিয়ে ভরপুর করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। তারপরে বলার উদ্দেশ্য আমার এই 40 দিন, তো সেই উদ্দেশ্য হচ্ছে এটাই, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাপাক পানিটাকে আরবি থেকে বলা হয় নুতফা। কি বলা হয়? নুতফা। এই নুতফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা, ওই নাপাক পানিটা আমি তোমার মায়ের রেহমের মধ্যে রেখে ওই নাপাক পানিটাকে দিয়ে আমি আল্লাহ একটা রক্তপিণ্ড তৈরি করলাম। কি করলাম? নাপাক পানি থেকে রক্তপিণ্ড। নাপাক পানি থেকে রক্তপিণ্ড হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসের মুহতাজ নন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড করার জন্য 40 দিন সময় নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকনাল মুযগাতা ইযামা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রক্তপিণ্ডটাকে নিয়ে একটা মাংসপিণ্ড তৈরি করলেন, এবং এই মাংসপিণ্ড তৈরি করার ক্ষেত্রে মাঝখানে ব্যবধান ছিল 40 দিন। বলে সুবহানাল্লাহ। তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, এই রক্তপিণ্ড মাংসপিণ্ড এর উপরে হাড্ডি তৈরি করা, হাড্ডির উপরে মাংস ছড়িয়ে দেওয়া,
প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিনের মধ্যে 40 দিনের গ্যাপ রেখেছেন, 40 দিনের ব্যবধান রেখেছেন, বলে সুবহানাল্লাহ। আর শুধু এই নয় মুহতারাম হাজিরিন, 40 দিন। আচ্ছা বলেন তো, যারা আমরা আল্লাহ রাস্তায় যাই, যারা আল্লাহ রাস্তায় গিয়েছে, যারা তাবলীগ জামাতে সময় লাগিয়েছে, আমরা যেরকম ঘুম থেকে উঠি 8টার সময়, 9টার সময়, তাবলীগ জামাতের লোক এসে বা গিয়ে সে মনে 8টার সময় ঘুম থেকে ওঠে 8টার সময় ওঠে, সে তাহাজ্জুদে ওঠে, সে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে পড়ার চেষ্টা করে এবং পড়ে। যখন গ্রামের মহল্লার লোক থাকে না, তখন সে সবার সামনে কাতারে থাকে কি থাকে না? থাকে তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষটা আল্লাহ রাস্তায় সময় দিয়ে হোক আর ঘরে থেকে হোক 40টা দিন, যে ব্যক্তি ইমাম সাহেব যখন বলল আল্লাহু আকবার, পিছনে যে লোক ইক্তেদা করবে সেই লোক বলল আল্লাহু আকবার, ইমাম সাহেবের তাকবীরে উলা, আর যে ব্যক্তি মুক্তাদি, যে ব্যক্তি ইক্তেদা করছে, ওই ব্যক্তির তাকবীরে উলার সঙ্গে যদি 40টা দিন যদি সে আল্লাহর জন্য নামাজ কায়েম করতে পারে, নামাজ আদায় করতে পারে, আমার রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের দপ্তর থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হবে। সুবহান। 2 নম্বর ফায়দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 40 দিন সময় লাগালো এবং 40 দিন সময় লাগিয়ে তাকবীরে উলার সঙ্গে বা জামাত নামাজ কায়েম করলো, নামাজ আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 40টা দিন আমরা যারা সময় লাগাইনি, এই যে ইজতেমার জন্য সারা বিশ্বে যে ফিকির হচ্ছে, আমরা 40টা দিন আল্লাহর জন্য এই আজিজ সম্মানের কারণে আমরা লাগাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা যে সমস্ত কারণে আল্লাহর রাস্তায় সময় দিই না, আল্লাহু আকবার, मैं কুরবান যাও আল্লাহ पर, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও কোরআনের মধ্যে সব বলে দিয়েছে যে তোমরা কেন আমার রাস্তায় যাও না, কেন জিহাদ করো না, কেন আমার রাস্তায় বের হও না, সেটাও আল্লাহ পাক বলেই দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা, সেদিন, লা ইয়ানফাউ, কোন কাজে আসবে না, মালুন ওয়ালা বানুন, তার সম্পদ, তার সম্পত্তি, তার বংশ বিস্তার, তার সেদিন কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাআল্লাহ, ইন্না মান আতাল্লাহ, সেদিন একমাত্র সেই জিনিসটাই কাজে আসবে, বিকলবিন সালিম, যে ব্যক্তি উন্মুক্ত হৃদয়, দিল নিয়ে আল্লাহর সামনে যেতে পারবে, রিয়া মুক্ত, নামাজ যুক্ত, আল্লাহর হুকুম যুক্ত, নবীর ইতাআত যুক্ত এই দিল কলবে সালিম নিয়ে যেদিন সে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, ওই ব্যক্তিকে মুত্তাকিনের খাতার মধ্যে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে ওই ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। কলবে সালিম। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরাতুত তাওবা, সূরা আত-তাওবা আয়াত নম্বর হচ্ছে 23, একটু লম্বা আয়াত। এই আয়াত, একটা আয়াতের উপরে কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। খুব ভালো করে খেয়াল করবেন, আমরা যে মায়ায় পড়ে, যে বেড়াজালে পড়ে আল্লাহ রাস্তায় বের হই না, আল্লাহ পাক সেটাই বলে দিয়েছেন। কুল, হে নবী আপনি বলে দেন, যেখানেই কফ আর লাম এসছে সেখানেই অর্থ হবে হে নবী আপনি বলে দেন। যেমন কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ এক এবং অদ্বিতীয়। আর কাফ, ওই আরেকটা কাফ রয়েছে লাম, কুল মানে খাও, আর এই কুলটা মানে হচ্ছে বলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন কানা, হে নবী আপনি বলে দেন, ইন কানা আবাউকুম, তোমরা তোমাদের পিতা, তোমরা তোমাদের পিতৃপুরুষের ভালোবাসার কারণে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না, তোমরা আল্লাহর রাস্তায় বের হও না। 1 নম্বর 8টা বলেছেন আল্লাহ পাক, আবাউকুম। 2 নম্বর ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানের মায়ায় পড়ে, তোমার ছেলের মায়ায় পড়ে, তোমার সন্তানের মায়ায় পড়ে
তুমি আল্লাহ রাস্তায় সময় লাগাও না, আল্লাহ রাস্তায় তুমি জিহাদ করো না। 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইদের মায়ায় পড়ে আব্বা গেল, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমার ছেলে সন্তান গেল, তারপরে বলছেন তোমাদের ভাই, তোমরা তোমাদের ভাইদের মায়ায় পড়ে তোমরা আল্লাহ রাস্তায় সময় লাগাতে চাও না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আজওয়াজুকুম, তোমরা তোমাদের স্ত্রীর মহব্বতের কারণে, ওয়া আজওয়াজুকুম, তোমরা তোমাদের স্ত্রীর মহব্বতের কারণে তোমরা আল্লাহ রাস্তায় বের হতে চাও না। বাপের মায়, ছেলের মায়, ভাইয়ের মায়, স্ত্রীর মায়। 5 নম্বরে বলছেন ওয়া আশিরাতুকুম, তোমাদের নিকটবর্তী, তোমাদের অধীনস্থ নাতি পুত্রী যারা রয়েছে এদের মায়ায় পড়ে তোমরা আমার রাস্তায় জিহাদ করো না, ছেড়ে দিয়েছো। 6 নম্বরে বলছেন আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদের মায়ায় পড়ে যে সম্পদ তুমি অর্জন করো, ওই সম্পদের মায়ায় পড়ে যে সম্পদ তুমি অর্জন করো। 7 নম্বরে বলছেন ওয়া তিজারাতুম তাখশাউনা কাসাদাহা, ওই ব্যবসার মায়ায় পড়ে তুমি আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও না। যে ব্যবসাটা তুমি এখন করছো, যে কারবারটা তুমি এখন করছো, কাসাদাহা, তুমি যদি মনে করো এই ব্যবসা ছেড়ে যদি আমি চলে যাই তাহলে আমার ব্যবসার মধ্যে নোকসান হয়ে যাবে, এই ভয়ে, এই আশায়, এই লোভে, এই মায়ার কারণে তুমি আমার রাস্তায় তুমি জিহাদ করো না। আল্লাহু আকবার। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মাসাকিনু তারজাউনাহা, ওই সমস্ত ঘর, যে ঘর তুমি বানিয়েছো, যে বাসস্থান তুমি বাড়িয়েছো, ওই বাসস্থানের মায়ায় পড়ে তুমি আমার রাস্তায় তুমি জিহাদ করা ছেড়ে দিয়েছো, তুমি আমার রাস্তায় তুমি বের হওয়া ছেড়ে দিয়েছো। হায় রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা কত বড় হতভাগা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই যে 8টি কারণ আমি আল্লাহ তোমাদেরকে বললাম, এই 8টি কারণে তোমরা আল্লাহর রাস্তায় বের হও না, এই 8টি কারণে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে পিছিয়ে থাকো, এইগুলোকে তোমরা আগিয়ে রাখো। কি করি না? আল্লাহ পাক তো ভুল কিছু বলেননি, এই মায় পড়ে তো আমরা আল্লাহর রাস্তায় যা ছেড়ে দিয়েছি, কম যাচ্ছে। এই 8টি কারণকে যদি প্রাধান্য দাও, আর আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত যদি কম হয়ে যায় তাহলে তুমি নাকাম, বা আমি নাকাম বা ধ্বংস হয়ে যাব। আর যদি এই 8টি কারণকে উপেক্ষা করে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত বা ভালোবাসা বা হুকুমটাকে যদি আমি সামনে রাখতে পারতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো। ওয়া জিহাদিউ ফি সাবিলিহি, এই জন্য এই 8টি কারণে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করা ছেড়ে দিয়েছো, আর আমি আল্লাহ আর আমার রাসূলের মুহাব্বত কমে গিয়েছে। তুমি শুনে রাখো, স্পষ্ট ঘোষণা তুমি শুনে রাখো, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ যে কোরআন নামক যে বিধান দিয়েছেন এর মধ্যে যদি কেউ বলে একটা আয়াত, একটা বর্ণ, একটা হরফ ভুল বলেছেন আল্লাহ পাক, তার ঈমান থাকবে না। আল্লাহ পাক যে কথাটা বলেছেন সেই কথাটা সঠিক এবং চূড়ান্ত। আল্লাহ তাআলা বলেছেন 8টি কারণে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা ছেড়ে দিয়েছো। কিছু ভুল বলেছেন, কিছু ঠিকই বলেছেন। তারপরে যদি তুমি 8টি জিনিসের মহব্বতের কারণে আল্লাহর রাস্তায় জিহাদ করা ছেড়ে দাও তাহলে তুমি অপেক্ষা করো। তার পরের আয়াতের মধ্যে আছে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর আযাব আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। 8টি কারণে তোমরা 8টি জিনিসের মহব্বতে তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও না, কিন্তু 8টি জিনিসের মহব্বতে যদি তোমরা পড়ে যাও তাহলে আল্লাহর আযাব আসা তুমি অপেক্ষা করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহি, আল্লাহর কসম, নিশ্চয়ই আল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিক সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই হেদায়েত দান করেন না। বলেন আবাউকুম, আমার বাপ, আবনাউকুম, আমার ছেলে, ইখওয়ানুকুম, আমার ভাই, আজওয়াজুকুম, আমার স্ত্রী, আশিরাতুকুম, আমার নাতি নাতকুড়ি, আমার পরিবার সবাই, আমওয়ালুন ইকতারাফতুমুহা, যে সম্পদ আমি অর্জন করছি, তিজারাতুন তাকশাউনা কাসাদাহা,
যে সম্পদ আমি অর্জন করছি সেটা নষ্ট হয়ে যাবে, সেটা আমি চলে গেলে সংসার কিভাবে চলবে, উপার্জন কোত্থেকে আসবে, এই ভয়ে যদি আমি আল্লাহ জিহাদ করা ছেড়ে দিই, আমার আল্লাহ বলেন আর ও মাসা কিনু তারদাউনাহা, যে ঘর তুমি বানিয়েছো সেই ঘরের মায়ের পড়ে যদি তুমি আল্লাহ রাস্তায় জিহাদ করা ছেড়ে দাও, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ফাতারাব্বাসু, তুমি অপেক্ষা করো আল্লাহর আযাব আসা পর্যন্ত। কত বড় ওয়াইদ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেক বাড়ি থেকে, প্রত্যেক ঘর থেকে আল্লাহ রাস্তায় সময় লাগানোর তৌফিক দান করুন, সকলে বলি ইনশাআল্লাহ। সেজন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলে ফিকির করি, সময় খুব সংক্ষেপ, যে আনেওয়ালা যে ইজতেমা আসছে, এই ইজতেমার জন্য যে সমস্ত ভাইরা সময় লাগিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছেন, যারা এখন সময় লাগাতে পারেনি, আর ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কি ফরজ আইন, আপনাকে শিখতেই হবে। আলহামদুলিল্লাহ, যদি আপনি না শেখেন তার জন্য আপনাকে পাকড়াও হতে হবে। অন্যদিকে জান্নাতে যাওয়ার সহজ উপায় হচ্ছে এটাই, জান্নাতে যাওয়ার সহজ উপায় হচ্ছে এটাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য একটা সূরা হোক, একটা আয়াত হোক, একটা বর্ণ হোক শিক্ষা করার জন্য আমার রাস্তায় বেরিয়ে আসে, সে ইলম অন্বেষণ করার জন্য বেরিয়ে যায়, আমার রাসূল বলেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য সমস্ত রাস্তা আল্লাহ পাক সহজ করে দেন। বলে সুবহানাল্লাহ। সেজন্য মুহতারাম হাজিরিন, আমার অবস্থা কি আমি জানি, আমার কাইফিয়াত কি আমি জানি, আমার সূরা কটা সহি আছে আমি জানি না, আমার কেরাত কটা সহি আছে আমি জানি না, কি দিয়ে নামাজ পড়ছি একটু ফিকির করি না। মুহতারাম হাজিরিন, আমার ফিকির আমাকে করতে হবে, আমার চিন্তা আমাকেই করতে হবে, আমার চিন্তা আমাকেই করতে হবে, আমার শিক্ষা আমাকে অর্জন করতে হবে। সেজন্য করে আমরা একটু হিম্মত করে বলি যে